আমরা কখনো তার ভাইদেরকে দেখি নাই, বাট সে আমাকে ভাইয়ের মতো ভালোবাসতো। যদি তার কারোর উপরে যদি রাগ হতো, যে আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে জেটটা ঝাড়তো। আমাদের দুজনের ভিতরে ভালোবাসাটা এত স্ট্রং ছিল। আসলে অঞ্জনা আপু এমন একজন মানুষ ছিলেন, তার কোনো এনিমি ছিল না ইন্ডাস্ট্রিতে। সবাই তার বন্ধু, জুনিয়ররাও তোর বন্ধু, সিনিয়ররাও তোর বন্ধু, এমন ছিল আর কি সম্পর্ক। আর আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল অ্যাকচুয়ালি আমরা যতদিন ইন্ডাস্ট্রিতে আছি, আমরা কখনো তার ভাইদেরকে দেখি নাই, আপন ভাই দেখি নাই, বাট সে আমাকে ভাইয়ের মতো ভালোবাসতো। কখনো যদি তার সাথে যদি কোনো আমার একটা মাসে প্রতি মাসেই 10 থেকে 15 দিন শুধু তার সাথে শুধু ঝগড়াই বাঁধত। হ্যাঁ, মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ছিল, যদি তার কারোর উপরে যদি রাগ হতো, জেদ হতো, সে আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে জেদটা ঝাড়তো। বিষয়টা এরকম, সারাদিন কি করলো, কার সঙ্গে কি হলো, কে কি বললো, এইটা সে রাত 12টা 1টার পরে সে আমাকে ফোন দিত, ফোন দিয়ে সে ডিসকাস করতো। এরকম অনেক দিন গেছে দুজনের। লাস্ট 15 দিন আগেও আমরা দুজনে শো করলাম, এই যে মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামারাস লুকসের 2024-এর আমরা দুজনেই বিচারক ছিলাম। এই এফডিসি ফ্লোরেই ছিল। ফাইনালে সে যেতে পারেনি, অসুস্থ ছিল। আবার আমাদের দুজনের ভিতরে ভালোবাসাটা এত স্ট্রং ছিল, তারপরেও এই শিল্পী সমিতি কেন্দ্রিক করতে গিয়ে লাস্ট ইলেকশনে দুজনেই, আমিও জানি না সে সাংগঠনিক পদে দাঁড়াচ্ছে, সেও জানে না। অথচ আমরা আগের দিন রাতেও কত প্ল্যানিং, শিল্পী সমিতি নিয়ে কত প্ল্যানিং, ইলেকশন নিয়ে কত প্ল্যানিং, কিন্তু যখন নমিনেশন ফর্ম জমা দিতে আসলাম দেখলাম একজন আরেকজনের এগেনস্টে দাঁড়ায় গেছে। বাট যেভাবে হয়তো ইলেকশন হয়েছে সুন্দরভাবে, হওয়ার পর আমি জয়লাভ করেছি, সে আমার উপর অনেক ক্ষেপে গেছিলো। সেই ইন্ডাস্ট্রিতে মানে আমাকে এত বেশি ভালোবাসে, সে ভালোবাসার জায়গাটা থেকে আমি তার ভালোবাসা রক্ষা করতে পারি নাই। আমি যেদিন রেজাল্ট আসে ইলেকশনের দিন, আমি তাকে ফোন করেছি অনেকবার, সে পিক করে নেয়। পরবর্তীতে যখন পিক করে, SMS করার পরে আমি তার কাছে মাপ চেয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আপু, এটা অ্যাসোসিয়েশন তোমার, আমাকে তো তুমি নিয়ে আসছোই। আর ইভেন সবথেকে বড় কথা হচ্ছে, আমি যখন সর্বপ্রথম শিল্পী সমিতিতে আমি আসি, আমাকে সেই ডোনেট করেছিল, আমাকে সেই টাকা দিয়ে ডোনেট করেছিল যে জয়, এটা আমার তো বড় বোন হিসাবে, এটা আমার তরফ থেকে তুই সবার জন্য কাজ কর। আর সেই মানুষটার বিপরীতেই আমি আবার গিয়ে 3 বছর পরে ইলেকশন করেছি। এটা আমার কাছে খারাপ লেগেছিল। আমি বলেছি আপুকে যে আপু, আমার পোস্ট তোমাকে দিয়ে দিলাম, তুমি কাজ করো। একসময় সে আমাকে মাপও করে দেয় এবং পরবর্তীতে আবার আমাদের রিলেশনটা আবার আগের মতোই হয়ে যায়। আমাদের ফ্যামিলি মেম্বারের মতো একটা রিলেশন। সারাদিন ফোন দিবে, আমার বাচ্চার খবর নিবে, আমার ফ্যামিলির খবর নেবে। আসলে আর কিছু বলার নেই এখানে। একটা মানুষ অসুস্থ হবে, আমরা জানবো, তাকে দেখতে যাব, তার পাশে যাব, সবাই আসবে, এই সময়টাও না তার হাতে হয়তো বা ছিল না। অ্যাকচুয়ালি চিকিৎসার অবহেলা হয়েছে। এখন প্রতিটা মানুষের লাইফে কিন্তু ইন্ডাস্ট্রিটা আমাদের একটা পরিবারের মানুষজন, এরা সব মেম্বার আমাদের, কিন্তু তার বাইরেও কিন্তু একটা ফ্যামিলি থাকে, যার ব্যক্তিগত একটা ফ্যামিলি। সে ব্যক্তিগত ফ্যামিলিতে তার ফ্যামিলি মেম্বাররা ছিল, আরও গার্জিয়ানরা ছিল। তারা হয়তো বা হসপিটালে নিয়েছে কিনা সময় মতো, এইটা আমরা জানি না। যখন থেকে হসপিটালাইজ হয়েছে, আমি, মিশা ভাই, সনি ভাই থেকে শুরু করে আমাদের অন্যান্য আরও যারা মানে আমাদের অর্গানাইজ যারা আছে, যারা আমাদের মেম্বার যারা আছে, তারা সবাই খবর নিয়েছে, কম বেশি সবাই যোগাযোগ করেছে। আমিও কালকে প্রায় 1টা পর্যন্ত আমি এখানে ছিলাম। আমাদের ইয়াং জেনারেশনের অনেক আর্টিস্ট কালকে দেখতে আসছে, আমার সঙ্গে সবাই ঢুকছে হসপিটালে। কথা বলে আমি জাস্ট বাসায় ঢুকছি, এর ভিতরে মনি ফোন দিয়ে বলছে যে মামা, ডক্টর ডাকতেছে, তোমরা আসো। এই তো আসলে এরকম মানুষ। আর আমাদের তো দেখতে দেখতে আমাদের লিজেন্ড তো কই, আমাদের কোনো লিজেন্ডই নাই। আমাদের লিজেন্ড দেখতে দেখতে আমাদের চোখের সামনে আমরা কিছু শিখতে পারলাম না, কিছু জানতে পারলাম না। আমরা আসলেই অনেক বেশি অভাগা আর কি, সত্যি কথা বলতে। কোনো স্বপ্ন আছে যেটা হ্যাঁ, ওনার স্বপ্ন ছিল শিল্পী সমিতির মেম্বারদেরকে নিয়ে কাজ করবে, এদের আবাসস্থলের জন্য নিয়ে কাজ করবে। ওনার স্বপ্ন ছিল ইন্ডাস্ট্রিতে উনি ছবি প্রডিউস করবে, ইন্ডাস্ট্রিতে ছবি ডিরেকশন দিবে। ইভেন উনি আমার সঙ্গে 2-3বারও কথা বলেছে, একটা ছবি রেডি করছে, ওটা হিরো হিসাবে আমাকে কাজ করার জন্য উনি কয়েকবার আমাকে বলেছিল। তাই আমি বলেছিলাম আপু, সমস্যা নেই, তুমি সব কিছু রেডি করো, ফাইনাল করো, ইনশাল্লাহ আমি আছি তোমার সঙ্গে।